আসসালামু আলাইকুম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি মারুফ বলছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারে সিএসআই সেভ লেটেস্ট ভার্সনটি একদম লাইফ টাইম ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন তাই দেখাবো। তো প্রথমে আপনারা সেভ ইনস্টল করবেন। এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেভের ফাইল এবং ক্র্যাক আছে। তো আমি প্রথমে ফাইল থেকে ইনস্টল দিচ্ছি। তো এখানে যদি .NET ফ্রেমওয়ার্ক 2 লাগে তো ডাউনলোড হবে নেট থাকলে। তো আমি এখানে নেক্সট বাটনে যাওয়ার পরে যে লোকেশন আছে জাস্ট ডিফল্ট লোকেশনে আমি ইনস্টল দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স অ্যাক্টিভেশনের একটি হচ্ছে ডায়লগ বক্স আসছে। তো আপনারা এখান থেকে নো দিবেন। তো এরপরে কমপ্লিট হয়ে গেলে এরকম কমপ্লিটেড উইজার্ড আসবে। তো এখান থেকে ফিনিশ দিবেন। এরপরে ক্র্যাক থেকে আমাদের যে ক্র্যাক আছে সেটাকে ডিপেন্ডারটি ডিসেবল করে নিতে হবে। আমি তো ডিপেন্ডার ডিসেবল করে নিয়ে ক্র্যাক চলে যেতে পারে। আচ্ছা দেখি। তো এরপরে আপনারা ক্র্যাকটা যে লোকেশনে আছে আপনার সিএসআই সেভ ইনস্টল হয়েছে। সেভ সাধারণত ইনস্টল হয় ডিফল্ট যে লোকেশন হচ্ছে প্রোগ্রাম ফাইল 86। এটা হচ্ছে 32 বিটের সফটওয়্যার। তো এখান থেকে আপনারা সেম কম্পিউটার স্ট্রাকচারে যাবেন, সেভে যাবেন, যাওয়ার পরে এই লোকেশনে ক্র্যাকটি পেস্ট করে দিবেন এবং ক্র্যাকটিকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরে রান করবেন। রান করলে আমাদের সেই সিএসআই এর যেই ক্র্যাক জেনারেট হয় লাইসেন্স ফাইল LSEVRC, সেই ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে LSEVRC। তো এই ফাইলটি কপি করবেন। কপি করার পরে সিএসআই লাইসেন্সিং ফোল্ডারে গিয়ে আবার পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখন আপনাদের মূল কাজ। তো আমাদের সিএসআই সেভ যেহেতু হচ্ছে 32 বিট সফটওয়্যার, সেই জন্য আমাদের হচ্ছে 32 বিটের রানের ডেট লাগবে। তো আমার অলরেডি রানের ডেট 32 বিটের আছে। আমি 32 বিটের রানের ডেট রান করতেছি। থার্টি টু বিটের রানের ডেট আমি হচ্ছে কপি করে যে লোকেশনে আমার সেভটি ইনস্টল হয়েছে সেই লোকেশনে রাখবো। এবং রানের ডেটটিকে অ্যাডমিনিস্ট্রেটরে রান করব এবং আগের যে সেভটি আমার স্ক্রিনে আছে সেই সেভের শর্টকাটটি ডিলিট করে দেব। আর এখানে আমার ব্রাউজ থেকে অ্যাপ্লিকেশন টু রান, কোন অ্যাপ্লিকেশনটি রান করতে চাই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সিএসআই সেভের লোকেশনে যাব। তো এখান থেকে সেভে ক্লিক করে ওপেন করব। এরপরে আমাদের টাইমটা দেব হচ্ছে 10/1/2017 এবং অ্যাবসলিউট ডেট টাইমও দেওয়া যায় অথবা রিলেটেড টু কারেন্ট ডেট, নো প্রবলেম, যে কোনোটা ইউজ করা যাবে। তো আমরা একটা নাম দিয়ে দিই এখানে।
এরপরে আমাদের ডেস্কটপে একটা শর্টকাট ক্লিক করে আমাদের শর্টকাট চলে আসলো। তবে ক্লোজ দিয়ে দিয়ে আমাদের কাজ শেষ। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি তো আমাদের প্রোগ্রামটি লাইফ টাইম চলবে। তো দেখেন আমার প্রোগ্রামটি রান হয়েছে এবং হেল্প থেকে যদি আমি অ্যাবাউট সেভ যাই তো দেখতে পারবেন আমার 407 দিনের স্ট্যান্ড অ্যালোন লাইসেন্স ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা সহজ পদ্ধতিতে সেভ ইনস্টল করে লাইফ টাইম ব্যবহার করতে পারেন।